হিন্দু সম্প্রদায়সহ ধর্ম বর্ণ বৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্র কুষ্টিয়ার খোকসা কালীপূজা মন্দির। মাঘের অমাবস্যা তিথিতে মহিষ ও পাঠাবলির মধ্য দিয়ে শুরু হয় কালীপূজার আনুষ্ঠানিকতা। পূজাকে ঘিরে পক্ষকালব্যাপী মেলার আয়োজন করা হয়। এ মেলায় দেশ বিদেশ থেকে আসা প্রায় ১.৫ লক্ষ মানুষের সমাগম ঘটে। প্রতি বছরই এমন হয়। প্রায় ৩ একর জমি জুড়ে দূর দূরান্ত থেকে আসা মানুষের এ এক দারুণ মিলন মেলা। এ পূজা উপলক্ষে ৭.৫ হাত লম্বা বিশাল দেহের দৃষ্টিনন্দন কালী প্রতিমা তৈরি করা হয়। কালের সাক্ষী বিশাল একজোড়া বট ও পাকুড় গাছ বেষ্টিত প্রাত্যহিক পূজা মন্দির। এখানে রাখা আছে নলডাঙ্গার রাজা ইন্দ্রভূষণ দেবরায় কর্তৃক গড়াই নদী থেকে প্রাপ্ত কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড। এটি বৌদ্ধ আমলের নিদর্শন। এ প্রস্তরখণ্ডের গঠন অনেকটা চৌকির মতো। কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ডটিকে সারা বছরই পূজা করা হয়। কবে থেকে পূজা শুরু এর সুদূর ইতিহাস জানা না থাকলেও অনুমান করা হয় খোকসার কালী পূজার বয়স প্রায় ৬০০ বছর। তবে বর্তমানের পূজারী শ্রী প্রবোধ ভট্টাচার্যের সপ্তদশ ঊর্ধ্বপুরুষ রামাদেব তর্কালঙ্কার এ পূজার প্রথম পূজারী ছিলেন। আর এ থেকে অনুমান করা হয় কালী পূজার বয়স প্রায় ৬০০ বছর। মন্দির আজ শোভাবর্ধন করছে নবনির্মিত গেট এবং আধুনিক পূজা মন্দির ও পরিচালনা পরিষদের প্রশাসনিক কার্যালয়। নাট মন্দির নির্মাণ হলেও আলোর মুখ দেখেনি ধর্মীয় ও সেবায়েত আশ্রম। তবে সময়ের দাবি খোকসার কালীপূজা মন্দির ও ধর্মীয় পর্যটন কেন্দ্রটির সুষ্ঠু সংরক্ষণ ও প্রসার বৃদ্ধি। কুষ্টিয়া জেলা সদর হতে সড়ক পথে ২৪ কিলোমিটার পূবে খোকসা বাস স্ট্যান্ড থেকে কয়েক শত গজ দূরে গড়াই নদীর তীর ঘেঁষে অবস্থিত এই মন্দির।